দেখো ভাই, পাওলো দিবালার ওয়ার্ল্ড কাপ ড্রিম ইজ ওভার এবং আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং আমরা পাওলো দিবালাকে ছাড়া ওয়ার্ল্ড কাপ দেখতে চলেছি। বাট আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় লিওনেল স্ক্যালোনি কি 55 জনের স্কোয়াডে পাওলো দিবালাকে রাখতে পারতেন না? পাওলো দিবালা কি এতটাই বাজে প্লেয়ার যে তিনি এই 55 জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন? এবং সবচেয়ে অবাক করেছে আমাকে যে বিষয়টা, লিওনেল স্ক্যালোনি অফ ফর্মে থাকা বেশ কিছু প্লেয়ারকে কল করেছেন। বিশেষ করে আমরা যে দুটা প্লেয়ারকে চিনি, যাদের খেলা আমরা দেখে আসছি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং আলেহান্দ্রো গার্নাচো, দুইটা অফ ফর্মে থাকা প্লেয়ারকে কল করেছেন লিওনেল স্ক্যালোনি। বাট এক্সপিরিয়েন্স, ট্যালেন্ট, ব্যালেন্সড এই প্লেয়ারটাকে তিনি 55 জনের স্কোয়াডে রাখেন নাই। এখন দেখেন 26 ম্যান যে স্কোয়াড আছে, ফাইনাল স্কোয়াড, এই 55 জন থেকে বের করবেন। সেই জায়গা থেকে যদি পাওলো দিবালাকে বাদ দেওয়া হইতো, আমি অন্তত মেনে নিতাম বিষয়টা যে হ্যাঁ, ফাইনাল স্কোয়াডে একটা পজিশনের জন্য অনেক কম্পিটিশন। সেই জায়গা থেকে পাওলো দিবালার ইনজুরি কনসার্ন আছে, একটু অফ ফর্মে আছেন, আমি মেনে নিলাম যে তাকে ফাইনাল স্কোয়াডে রাখা হয়নি। তাই বলে ভাই 55 জনের স্কোয়াডে আপনি রাখবেন না পাওলো দিবালাকে? এটা কেন করলো সেটা ভাই লিওনেল স্ক্যালোনি ভালো জানে। তিনি আমাদের সবার চাইতে অভিজ্ঞ, তিনি এই দলটাকে হ্যান্ডেল করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি দলটাকে কোপা আমেরিকা জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন, তাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। বাট আমার মন থেকে আমার জানতে ইচ্ছা করতেছে কেন তাকে 55 জনের স্কোয়াডে রাখা হলো না। এইখানে অন্তত সে ভাই ডিজার্ভ করে, এইটার সাথে কোনো আর্গু নাই। এটার সাথে আপনিও একমত যে এই 55 জনের স্কোয়াডে পাওলো দিবালা থাকা ডিজার্ভ করে।